আসসালামু আলাইকুম। অপূর্ব টেকনোলজি থেকে আমি ইমরান হাসান আপনাদের সাথে আছি। তো আমরা অনেকে এখন ফটোল্যাব দিয়ে ফটো এডিট করি। তো ফটোল্যাব দিয়ে যেহেতু আপনি ফটো এডিট করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক বা জিমেল দিয়ে যদি লগ ইন করেন, তাহলে ফেসবুক জিমেল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনি কখনো ফটোল্যাব ফেসবুক বা জিমেল দিয়ে লগ ইন করবেন না। তো কি করে আপনি স্ক্রিনে দেখতে পারেন এরকম প্রফেশনাল ছবি এক ক্লিকে এডিট করবেন, সে প্রসেস দেখো। তো আমি ফটোশপ দ্বারা এরকম প্রফেশনাল ছবি আপনিও এডিট করতে পারেন। তো কি করে এরকম প্রফেশনাল ছবি এডিট করবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো কাজটি করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোর ওপেন করলাম। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে ফটোল্যাব, PFOTOLAB। ফটোল্যাব লিখে সার্চ করলে আপনাদের মধ্যে এরকম অনেক অ্যাপ শো করবে, তার মধ্যে আমি দেখে দিচ্ছি এটা ইনস্টল করতে হবে। তবে আপনার ক্ষেত্রে অন্য লোগো থাকতে পারে। তো আমার ক্ষেত্রে এই লোগো, আমি এই অ্যাপসটিকে ইনস্টল করলাম। তো ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনস্টল হয়ে গেলে তারপর আমি দেখে দিচ্ছি। তো অলরেডি অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেন বাটনে ক্লিক করলে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স গোল চিহ্ন, এটাকে সিলেক্ট করে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফটোল্যাবের পেজটি এরকম শো করবে। এখানে আপনি অনেক ফিড পাবেন, যে ফিড দ্বারা আপনি ফটো, আপনার নিজের ফটো বসে এডিট করতে পারবেন। এছাড়াও আপনি ভিডিও পাবেন, ভিডিও এডিট করতে পারবেন। তো ওখানে দেখতে পাচ্ছেন গ্রাল বিউটিফুল বয় ফটোগ্রাফি, আরো অনেক আছে। তো এখানে আমি বয় সিলেক্ট করে একটা পিক এডিট করে আপনাকে দেখাচ্ছি। তো আমি এডিট ক্লিক করলাম। ক্লিক করার পর সরি, নেট প্রবলেমের কারণে একটু, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ফটো চলে আসছে। তো আপনার যে ফটো পছন্দ সেই ফটো ক্লিক করে আপনি আপনার ছবি বসে দিন। তো আমি একটা ফটো সিলেক্ট করছি। তো আমার এটা পছন্দ, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যালাউ যাবে, তো অ্যালাউ দিয়ে দিতে হবে। তারপর আপনি একটা ফটো এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার ফাইল থেকে একটা ফটো সিলেক্ট করছি। তো ফটো আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন এরকম পেজ। তো আপনি এখানে কি করতে হবে, তো আমি দেখে দিচ্ছি। এটার উপর ক্লিক করবো। তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ অ্যাড শো করবে। তো অ্যাড দেখার পরেই তারা একটা ছবি এডিট করে দেবে। তো আমি কিছুক্ষণ অ্যাড দেখছি, রেজাল্ট দেখাচ্ছে। তো রেজাল্ট আমি এখান থেকে দেখাতে পারছি না। তো আমি এখান থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দর আমার ফিডকে এডিট করে দিয়েছে। সম্পূর্ণ মনে হচ্ছে যে আমারই ছবি। তো এখানে কিছু ফটোল্যাবের লোগো দেখা যাচ্ছে। তো এটাকে রিমুভ করার জন্য আপনাকে স্ন্যাপশটে যেতে হবে। তো আমি স্ন্যাপশটটি ওপেন করব। স্ন্যাপশটটি ওপেন করার পর টুলস বার আমি দেখে দিচ্ছি। টুলস বারকে সিলেক্ট করে এরপর হেলিং সিলেক্ট করে আপনার এই ফটোল্যাবের লোগো তুলে দিতে হবে। তো এরকম করলেই সম্পূর্ণ এড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি সম্পূর্ণ এটা হয়েছে। এবার টিক মার্ক দিয়ে এবার ডানে ক্লিক করে ফটোটি সেভ করব। করার পর দেখতে পাচ্ছেন ফটোল্যাবের সেই লোগোটি আর নেই। তো এরকম ভাবে মূলত আপনি ফটো থেকে ফটো এডিট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।